নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাক উপত্যকায় কোনো নেতা মন্ত্রী বা ভিআইপি এলে পানীয় জলভাগ্যে জোটে শিলচর শহরের রামকৃষ্ণ পল্লীর বাসিন্দাদের। জলের অভাবে স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দির হাই স্কুলের মিড ডে মিল বন্ধ থাকে সপ্তাহে 4 থেকে 5 দিন। বারবার বিভাগীয় কর্তৃপক্ষ, নেতা মন্ত্রী সহ বিভিন্ন স্তরে অভিযোগ, গত 4-5 বছর থেকে একই ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। বৃহস্পতিবার এলাকাবাসী একত্রিত হয়ে জানালেন, নির্বাচনে এবার যারাই প্রচারে এই এলাকায় আসছেন তাদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না। শিলচর শহরের মালুগ্রাম এলাকায় রামকৃষ্ণ পল্লীতে কয়েক হাজার মানুষের বসবাস, কিন্তু কর্তব্যের গাফিলতির জন্য প্রতিদিন এই এলাকার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত। এ নিয়ে পৌরসভার কাছে অভিযোগ জানালে পৌরসভার ভুক্তভোগীদের জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেয়। জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে জেলা প্রশাসন পুরসভার কাছে পাঠিয়ে দেয়। হাই স্কুলে শিক্ষকরা জানান, বিদ্যালয়ে রয়েছে কয়েকশো ছাত্রছাত্রী, যেমনি মিড ডে মিল, যেমনি রান্না করা যাচ্ছে না, তেমনি বাচ্চাদের টয়লেটে যেতেও প্রবলেম হয়। অথচ সরকারের পক্ষ থেকে স্বচ্ছ ভারত নিয়ে সচেতনতার করার জন্য বলা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনো নড়নচড়ন নেই। এলাকার বাসিন্দা সুদীপ চক্রবর্তীর বক্তব্য, পুরসভা, জেলা শাসক সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগে রীতিমতো খেলা খেলছে স্থানীয় বাসিন্দাদের নিয়ে। যদিও প্রধানমন্ত্রী বলেছেন দেশের প্রতিটি বাড়িতে 55 লিটার করে জল পৌঁছে দেওয়া হবে, কিন্তু অসমের দ্বিতীয় বৃহত্তম শিলচর শহরের এই এলাকার মানুষ কবে নিয়মিত জল পাবেন সেটাই একটা বড় প্রশ্ন। আরো কিছু আমাদের এই এলাকায় আমরা পিএইচির যে জল যে ডিস্ট্রিবিউশনের যে সিস্টেমটা, তারা আওয়ার ওয়াইজ রোটেট করে। তো আমরা যে ট্যাঙ্কি থেকে আমাদের জল আসে সেটা আমরা গিয়ে 6 নম্বর না 7 নম্বরে রোটেশনে আমরা পাই। যখন ট্যাঙ্কির জল নিচে চলে আসে অটোমেটিক প্রেসার পাই না। আমরা কিন্তু জেলা উপায়ুক্তের সামনে এবং মিউনিসিপ্যালিটিকে আমরা এও বলেছিলাম যে আপনারা একটা কাজ করুন, যে আমাদেরকে, ঠিক আছে আপনারা রুলস দেবেন না, আমাদেরকে অল্টারনেট দিতে, একদিন পর পর আমরা যখন 7 নম্বরে পাচ্ছি একদিন আমাদেরকে 1 নম্বর বা 2 নম্বরে দিন, একদিন আমাদেরকে 7 নম্বরে দিন, যাতে একদিন আমরা ভালো জল পাই, পরের দিন হয়তো আমরা চালিয়ে নেব। তাও তারা কোনো ধরনের এই হয়ে যাবে, এটা চেঞ্জ করতে হবে, এই করে করে আমাদের আজকে পর্যন্ত আমরা, সামনে আসছে বর্ষা, এই বর্ষার সময় জলের জন্য কিভাবে হাহাকার। আর দেখেন সবের দ্বারা সম্ভব নয় যে কর্তৃপক্ষ এবং পুরসভার দৌলতে আমরা এই বিশুদ্ধ জল থেকে বঞ্চিত হচ্ছি। আমরা এই অঞ্চলের মধ্যে দীর্ঘদিন ধরে জলের সাংঘাতিক প্রবলেম। রামকৃষ্ণপল্লী অঞ্চল, হ্যাঁ, এই অঞ্চলের মধ্যে ইটখোলা রামকৃষ্ণপল্লীর মধ্যে জলের বিরাট প্রবলেম হইতাছে। আজকে প্রায় 7-8 বছর ধরে এই অঞ্চলের মধ্যে জল ঠিকভাবে পাওয়া যাইতাছে না। তার মধ্যে একটা হচ্ছে কানেকশনের প্রবলেম। কানেকশনে জায়গায় জায়গায় লিক আছে। নতুন যে কানেকশন দিছে ওই কানেকশনের মধ্যে পাইপটা এত খারাপ, ওই কানেকশনের মধ্যেও জল আইতাছে না। পুরানা কানেকশনের মধ্যে মিডিলে জল অ্যাভেলেবেল পাওয়া যায়, আর না হইলে জল ওইটার মধ্যে থাকেই না। সামনে 2-1 বাড়ি যদি জল পায়, পুরা অঞ্চলের পিছনের সাইডে কোনো মানুষই জল পাইতেছে না। তো এরকম আমরা আর কতদিন জল ছাড়া আমরা চলবো? নদী আছে, নদীর উপর ডিপেন্ড করে আমরা চলতে লাগে। আমরা জল কিনা খাইতে পারবো, আমরা এত ক্ষমতা আছে বলে ডেলি আমরা 1000-1200 টাকার জল কিনা খাইতাম। সমস্যা আছে দাদা, যারা জল ছাড়ে তারাও আমরা ডিস্টার্ব দেয়, কারণ তারা টাইম মেনটেন করার লাগে তারা একলগে সব লাইনগুলা ছাড়ি দেয়, যাতে আমরা লাইনে প্রেসারটা পাই না আমরা এই গল্লি। তারপরে তার কাছে যদি কই তারা উঠে কয় বেশি প্রেসার দিলে পাইপ ফাটি যাব, আর মোটর টানতে টানতে মোটর গরম হয়ে যায়, মোটর নষ্ট হয়ে যায়। এরা যখন জল ছাড়ে তারা কম টাইমের মধ্যে জল ছাড়িয়ে সব লাইন একলগে ছাড়িয়ে তারা তাড়াতাড়ি ছুটি করে তারা ঘরে যায়। আমি কিছু বুঝি না, তারা একজন পর একজন এক লাইন পর এক লাইন জলটা ছাড়লে তারা যে কি হয় এটা আমি কিছু বুঝতে পারলাম না, বুঝছেন না? তখন আপনারা কি করবা? আমরা এখন আমরা যে অফিসে এখন আর কালকে আমরা যেখানে জল ছাড়ে আমরা এক লাইন বন্ধ করি, আমরা গল্লিটা আমরা নিজে দেখবো যে কোন কারণের লেগে জল হয় না। আমরা গল্লির তো একটাও লিকেজ আমরা দেখছি না। বাড়ি বাড়ি বড় বড় নেতা ওখানে দেখা যায়, ভোট গেলে তো আর কেউ দেখা যায় না। মানুষ মরলো না, বাঁচলো না, জল পাইলো না, পানি পাইলো, মানুষে কেমনে চলবো, কি করবো? মানুষের রুজি রোজগার নাই, এর মধ্যে মোটর ঘন্টার পর ঘন্টা চলে, আমরা বিল কই থেকে দিতাম? বিল দিবার আমরা ক্ষমতা নাই, আর জল কিনা খাইবারও আমরা ক্ষমতা নাই। আমরা জল কই থেকে খাইতাম? কিনা আস্তে আস্তে
আমরা এখন আমরা বহুত দিন থেকে জলে বহুত কষ্ট পাইতাছি, কিন্তু এখন আমরা বছর থেকে হ্যাঁ এখন তো আমরা 15 দিন থেকে মানে খাওয়ার জলটাও পাইতাছি না। তো এখন আমরা কিরকম কইরা থাকতাম বাচ্চা কাচ্চা নিয়ে জল। হ্যাঁ এখন আমরা আন্দোলন করতে বাধ্য হইব, আমরা কিছু করার নাই। মানুষ মিলে গিয়ে পুরা জলটাই পুরা কাটিল। আমরা জল লাগতো না, যখন জল লাগতো না, যখন হোটেলে আইতে লাগতো না, কোনো ইয়ে করতে লাগতো না, পুরা বন্ধ করতো। এটা বন্ধ করলে হাজার হাজার মানুষ বেরবে, একজনের করে জল আয়, একজনের করে আয় না, মানে 10-এ বাইরে হয় না। হোটেল লিগা কেউ আইতো না এই গল্লি। খুব জল দেওয়া, নেতা মন্ত্রী খুব জল দিব, নেতা মন্ত্রী যাওয়া শেষ, নেতা মন্ত্রী আয় আওয়ার সাথে আমরা যাই, আমি এখানে আয় তাহলে নদীর জল দিয়া বয়া বয়া আমরা খাওয়াইতে রাজি আছি। বইয়া আনমু কলসি দিয়া মামারে খাওয়াইমু, কোনো অসুবিধা হইতো না। আচ্ছা দাদা মামাই দেখতে যাইতা। আচ্ছা দাদা শুনুন, আমরা যে সারদাপল্লীতে জল পড়ে, কালীবাড়ি গল্লিতে জল পড়ে, আমরা এখানে রিজেন কি জল না পাওয়া? স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দির হাই স্কুল, এখানে যেহেতু এই পাড়ায় একটা স্কুল আছে হাই স্কুল, সবচেয়ে বড় কথা যে জলের মানে সব সময় অসুবিধা। আর এইখানে 400-র উপরে ছাত্রছাত্রী আছে যাদের মিড ডে মিল তো রান্না করতেই হয়। সরকারের দিক থেকে অর্ডার থেকে এমডিএম বন্ধ হবে না, কিন্তু অনেক সময় অনেক সমস্যায় আমরা মানে জর্জরিত, কিভাবে রান্না করব। অনেক সময় মিউনিসিপ্যালিটি থেকে আমরা এই জল মানে কিনে এনেছি, গাড়ি দিয়ে রান্না করিয়েছি, তার মধ্যে থাকে গুণোৎসব, অনেক অনেক কিছু নানান প্রবলেম আছে। তাই যাতে এই যে সপ্তাহে তো কোনোদিন 2 দিন আসলে 4 দিন আসছে না, এরকমই প্রবলেম চলছে। আর যদি জল আসেও অল্প দিয়েই, তো সবাই তো আছে পাড়ার, একটু দিয়েই জলটা বন্ধ হয়ে যায়, তাহলে এটা দিয়ে যে এতটা বাচ্চা রান্না বাড়া করা তো অসম্ভব ব্যাপার। আমরা তারপরে এই যে টয়লেট ব্যবহার করা, আমাদের বলা হচ্ছে বাচ্চাদেরকে সচেতন করো, স্বচ্ছতার প্রতি ধ্যান দাও, টয়লেটে গেলে জল দিতে হবে। আমরা বলে কি করব মুখে, যদি প্র্যাকটিক্যালে জল না থাকে, বাচ্চারা বাথরুমে জল দিতে না পারে, আমাদের তো শুধু অ্যাওয়ারনেস করলে হবে না, ওদেরকে প্র্যাকটিক্যালি এটা করতে হবে। আচ্ছা, তাই আপনার স্কুলের যে জলের এই সমস্যা নিয়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কি আপনি এই বিষয়টা জানিয়েছেন? আমরা দিয়েছিলাম, আগে কয়েকবার দেওয়া হয়েছে, তো মধ্যে আবার জল সবাই ছিল, সুদীপ দাও ওই যে অফিসে আর কি ইয়েতে, আর সুদীপ দাও তো একবার বিটিএন এনে কথা বলেছে। আমরা তো সবসময় আছি, পাড়ার সঙ্গেই আছি, যেহেতু এই স্কুলটা পাড়াতেই আছে। অনেকবার দেওয়া হয়েছে, অনেকবার বলা হয়েছে, বলার পরে হয়তো 2-3 দিন জল আসছে, তারপরে তার জলের কোনো ইয়ে নেই।